হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো আজকে আমি যে জায়গাটা যাচ্ছি, এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম এরকম জায়গায় যাচ্ছি, আর একটা নতুন এক্সপিরিয়েন্স হবে আজকে। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা। তো তোমরা সবাই দেখতে থাকো। এখন আমি বাবার সাথে যাচ্ছি স্কুটি করে। আসলে জায়গাটা আমার বাড়ির থেকে অনেকটা দূর, অনেকটা ডিস্টেন্স ওখানে, সেই কারণে আমি চলে এসেছি মেন স্পটে। জায়গাটার নাম হলো ক্যাভেন্ডার মেট্রো ডেয়ারি ফার্ম। তো এখানে আসার একটাই কারণ, সেটা হলো আমাদের ডিপার্টমেন্ট থেকে এডুকেশনাল ভিজিট ছিল, সেই কারণেই এখানে আমাদের আসা। আমার অনেকটাই ঢুকতে লেট হয়ে গেছিলো। তারপর আমি ঢোকার সাথে সাথেই আমাকে মেট্রো ডেয়ারি কোম্পানি থেকে ওদের আইসক্রিম দিয়েছে, সবাইকেই দিয়েছে। আমি লেট করে ঢুকেছি বলে আমি পরে পেয়েছি। তো এখানে একটুখানি লিখে নিচ্ছিলাম, তারপর এখানে বসলাম। তারপর আমাদের এখানে স্যারের সাথে অনেক কথাবার্তা হয়েছে এই মেট্রো ডেয়ারি কোম্পানির বিষয়ে। সব কিছু তো আর ভিডিওতে করা যায় না, কারণ এখানে ভিডিও অ্যালাউ ছিল না। এই বাইরেটাই যা ভিডিও করার করেছি। দেখো কি সুন্দর এগুলো। এই যেখানে তোমরা বড় বড় ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে সব দুধ প্রসেসিং হয়। আজকে অনেক কিছু জানলাম, মিল্ক ফ্যাক্টরিতে গিয়ে অনেক কিছু শিখলাম, খুব ভালো লাগলো। এখন আমরা এখান থেকে বেরাবো, আমাদের সব কাজবাজ হয়ে গেছে। তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি, কারণ এর ভেতরে কিভাবে মিল্ক প্যাকেজিং হয়, দই তৈরি, তারপরে আইসক্রিম তৈরি, এগুলো আমরা তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ এর ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই কারণে কিছুই শেয়ার করতে পারিনি। তো এখন টোটোতে উঠে গেছি আমরা, এখন বাড়ি যাব। বাড়ি যাওয়ার জন্য প্রথমে টোটো করে হেলাবরতলা গেছি, এবার এখান থেকে বাসে উঠবো। বাস থেকে নেমে তারপর চৌমাথায় নামবো আর কি। চৌমাথায় নেমে ওখান থেকে টোটো করে বাড়ি যাব। এই যে বাসে উঠে গেছি আমি। আমার বাস চড়তে একদমই ভালো লাগে না, তাও আমাকে বাসে উঠতে হয়েছে, কারণ এখান থেকে শর্টকাট বাস ছাড়া আর কিছুই সেরকম নেই। তো বাসে উঠেছি, উঠে এই বসে আছি আমি। চলে এসেছি, চৌমাথা নেমে গেছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো একটা সুন্দর ফুলের দোকান দিয়ে শেষ করলাম।